এবার কুরবানিটা আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। সো কেন ছিল এবং আমরা কুরবানিতে কি কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা ছিল তাদের গরু কিনতে যাওয়ার তৃতীয় দিন এবং ওই দিনই হচ্ছে গরু কিনে এনেছিল। এর আগে 2 থেকে 3 বার তারা গরু হাটে গিয়েছিল, একবারও গরু বাসায় আসেনি। তো ভেবেছিলাম আজকেও হয়তো তারা গরু আনতে পারবে না, কিন্তু বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি নিচে হয়েছে, এসে দেখলাম যে তারা গরু নিয়ে এসেছে এবং বাপ চাচা মিলে এখন গরুকে মালা পরাবে। কিন্তু আমাদের গরুটা এত দুষ্ট ছিল যে কেউই তার সামনে যেতে পারতেছিল না। পরে বড় ভাই এবং ছোট ভাই দুজন মিলে ধরে গরুটাকে মালা পরিয়েছিল। আমি প্রথমেই বলেছিলাম এবার কোরবানিটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ এভাবে পুরো ফ্যামিলি একসাথে আমরা কবে কোরবানি দিয়েছি আমার ঠিক মনে পড়ছে না। যেহেতু ছোট ভাই দেশের বাইরে থাকে, সেক্ষেত্রে গত 2-3 বছরে মনে পড়ে না আমার যে ভাইয়া দেশে এসেছিল কোরবানিতে। যাই হোক, এরপরে শুরু হয় গরু আপ্যায়ন এবং গরুর জন্য ঘাস কাটা থেকে শুরু করে ঘর কোটা কাটা সবটাই এই দুই বাপ চাচা মিলে করেছে। 2 দিন যাবত এই দুজনকে ঘরে দেখা যায়নি, এরা ঘাস ঘর কোটা এবং মাঠে ঘাটেই ছিল। কোরবানি নিয়ে আমাদের একটা কন্টেন্ট আছে যেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, আর এই জন্য এই গরুটাকে দাঁড় করানোর চেষ্টা চলছে, বাট পারছি না। এদিক দিয়ে আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে বসে একটা মিটিং করছিলাম যে কোরবানি গোস্ত কাকে কাকে দেয়া হবে, এবং এই মিটিং এ আমরা সবাই অ্যাটেন্ড ছিলাম এবং সবার মতামত নেওয়া হচ্ছিল যে আসলে কাকে কাকে দেওয়া হবে, কার কি মতামত। সেখানে আমি বলেছিলাম আমার নামটাও কিন্তু লেখা উচিত, কিন্তু আমাকে কেউ পাতা দেয়নি, বলেছে তোর দরকার হলে তুই 2 ঘর থেকে নিস। মিশন ফেল। এটা ছিল চাঁদ রাতের প্রস্তুতি, মানে কামার কুমারদের কাজ, আর 2 ভাই মিলে কামার কুমারের কাজ শুরু করে দিয়েছে। আমি অনেকটা সময় ধরে বসে বসে দেখতেছিলাম যে আসলে কি করছে, আর এই দৃশ্যটা বোধহয় অনেক বছর পর দেখলাম, তাই একটু ইমোশনাল হচ্ছিল। এরপরে শুরু হয় মেহেদি দেবার কাজ, আর তাদের কেন জানি 2 হাত ভরে দিতে হবে, নাহলে নাকি তাদের কোরবানি ফিল আসে না। আর আমরা না চাঁদ রাতে একটু নাচানাচি করি, কেন জানি এটা গত 2-3 বছর যাবত করি। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তো ওদের সাথে আমার ভাই ম্যাচ করে, কি করার বলেন। আর এটা হচ্ছে বড় শয়তানটা, মানে হচ্ছে এটার 2 হাত ভরে দিলেও কোনোদিন ভালো লাগবে না, আর যত সুন্দর ডিজাইনই দিয়ে দেয় না কেন তার কেন জানি মনে ভালোই লাগে না, কি আর বলবো, ব্যর্থ আমি। আর এটা হচ্ছে কোরবানির দিন সকালবেলা, যেহেতু কোরবানির দিন অনেক কাজ ছিল, সেক্ষেত্রে ক্যামেরা ধরাটা একদমই রেস্ট্রিক্টেড ছিল আমাদের জন্য, কোনো ক্লিপসই নেওয়া হয়নি। তাই কি আর করা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আজকে ব্লগটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি যাতে 5-6 বছর পরেও এই সুন্দর মুহূর্তগুলো দেখতে পারি এবং স্মৃতিচারণ করতে পারি, কারণ আমি জানি না সামনের বছর এরকমের একসাথে আমরা সবাই থাকতে পারবো কিনা, বা আবার কবে আমরা একসাথে সবাই মিলে কোরবানি দিব। তাই কিছু ছোট ছোট মুহূর্ত আজকে ক্যামেরা বন্দি করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।